পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা, বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত 5 জনের যে খবর এই মুহূর্তে আসছে। পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের মুহূর্তের ছবি দেখাচ্ছে আপনাদেরকে। মৃত অন্তত পক্ষে 5। ইসলামাবাদ হাইকোর্টের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সিলিন্ডার ফেটে হয়েছে বিস্ফোরণ, এমনটি কিন্তু প্রাথমিক অনুমান করা হচ্ছে। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ প্রাথমিক অনুমান। আর এই ঘটনাতেই 5 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা ইসলামাবাদ হাইকোর্টের সামনে, সেখানেই এই বিস্ফোরণ হয়। সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আর এই বিস্ফোরণের ঘটনাতে মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। পাকিস্তানের সেখানে এই বিস্ফোরণ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, পাকিস্তানে সেখানেও বিস্ফোরণের ঘটনা, ঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে হলো এই বিস্ফোরণ? দেখো, যেটা জানা যাচ্ছে, পাকিস্তানের ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সের ঠিক বাইরেই এই বিস্ফোরণ হয়েছে। যেটা বলা হচ্ছে পাকিস্তানের সূত্রে, যে কোনো গ্যাস সিলিন্ডার লাগানো ছিল সেই গাড়ির সঙ্গে, সেই গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট হয়েছে বলে বলা হচ্ছে। তাতে অন্তত 5 জনের নিহত হওয়ার খবর মিলছে। 5 জনের নিহত হওয়ার খবর মিলছে, 20-25 জন আহত হয়েছেন। পাওয়ারফুল, খুবই বড় বিস্ফোরণ হয়েছে এবং গাড়িটি একেবারে ধ্বংস হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। এটা গ্যাস সিলিন্ডারের কারণে হওয়ার কথা বলা হচ্ছে। আজকে একটু আগে দুপুর 12:30 নাগাদ, যখন খুবই ব্যস্ত সময় ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের কাছে, সেই ব্যস্ত সময়ে এই এক্সপ্লোশনটা হয়েছে এবং জিনিসটা, বিস্ফোরণটা এত তীব্র হয়েছে যে পাকিস্তানের মিডিয়া রিপোর্টস বলছে যে 6 কিলোমিটার দূর থেকে শব্দ শোনা গেছে। ওই যে গাড়িটিতে ব্লাস্ট হয়েছে বলে বলা হচ্ছে, তার আশেপাশে বেশ কয়েকটি গাড়ি পার্ক করা ছিল, সেগুলো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। যারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, তাদের অনেকে আইনজীবী এবং কোর্টের কর্মী এরকমই জানা যাচ্ছে। এটা নাশকতার জন্য কিনা, নাকি এটা কেবলই একটা দুর্ঘটনা, সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে বড় বিস্ফোরণ হয়েছে, অনেক দূর থেকে আওয়াজ শোনা গেছে এবং 5 জন নিহত হয়েছে, 20-25 জন আহত, যাদের অনেকে গুরুতর ভাবে আহত হয়েছে এমনই খবর মিলছে। ধন্যবাদ আশিস দা আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিস্ফোরণের ঘটনা, পাকিস্তানের সেখানেই বিস্ফোরণ হয়েছে। যেমনটা আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় জানালেন, যে সিলিন্ডার ফেটেই সেখানেই বিস্ফোরণ হয়েছে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।